ওসব নিয়ে কোনো চাপ নিও না বস, আমার কুর্তির জন্য যা লাগবে আমি তাই জানি। আসুন, খানা অর্ডার করুন। খিদে পেয়েছে। রুমটা বুক করে এক্ষুনি অর্ডারটা করে দিচ্ছি, ঠিক আছে? সময় সময় ঘনিয়ে এসেছে জানেমান। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি। রোজ এত এত সুন্দর ফুল নিয়ে ঠান্ডা করি, কিন্তু শুধু তুমি এই মিজানুরের দিলকে জখম করেছো। আমি তো এলাম, তুমি কোথায় কোথায়? দিদি, এগুলো এই ঘরের পর্দা, এখানে রাখবো? কেন এখানে রাখবে কেন? না, বাইরের ঘরগুলো আমি পাল্টে দিয়েছি, কিন্তু শোয়ার ঘরগুলো পাল্টে দাও, অবশ্য যদি তোমার কোনো অসুবিধে না থাকে। না না, আমার কোনো অসুবিধা নেই, আসলে এ ঘরে। ঠিক আছে, অত কিন্তু কিন্তু করতে হবে না। দেখো তো কেমন লাগছে আমাকে, ভালো লাগছে? যাও, তুমিও তৈরি হয়ে নাও, ভালো দেখে একটা শাড়ি পরো, ঠিক আছে? আমরা মন্দিরে পুজো দিতে যাব। না দিদি, আমি যাব না, আমি তো এখানেই বেশ ভালোই আছি। ছিড়ি না, বছরকার দিনে এরকম কথা বলতে হয় না। যাও, তৈরি হয়ে নাও। দিদি, জোর করো না, তোমরা দুজনে যাও না, ঘুরে এসো। আজ আমরা সেই মন্দিরে যাব যেখানে তোমার আমার দেখা হয়েছিল। চলোই না, নতুন বছরে নতুন জীবনের জন্য প্রার্থনা করবে। এই যাব। তুমি দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি, আমি দেখছি। যাই ওরাই। এই তো যাই। আচ্ছা, তোমার হলো নাকি? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যে গেছে সেটা তো বুঝতেই পারছি। বাবা, কি সাজুগুজু করেছে, যা লাগছে না এসে। আচ্ছা, কি করছোটা কি? কি করছোটা কি মানে? হ্যাঁ, তুমি কি করেছো? কি সেজেছো বলো তো? হ্যাঁ, আমি কেন? রাস্তায় বেরোলে কোনো লোকই চোখ ফেরাতে পারবে না, বুঝলে? ছাড়ো না। কি ছাড়ানো ছাড়ানো করছো বলো তো? কি প্রবলেম তোমার? আমার বেডরুমে আমি নিজের বুকে একটু আদর করবো, তাতে ছাড়ো না। আরে কি? আরে ওদিকে কি হো?
তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো বুদ্ধিশুদ্ধি নেই তোমার? একটা বাইরের লোককে আমাদের বেডরুমে ঢুকতে দিচ্ছ কেন? আমাদের বেডরুম ভুলে যাচ্ছ কেন? বেডরুম আমাদের। বস, এইভাবে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। ঘরে চলো। দুনিয়ার কাউকে ভয় পায় না মিজানুর মিয়া। আর দেরি করা যাবে না, আজকেই আমাদের অপারেশনটা ফাইনাল করতে হবে। আজ না, এখনই। এত তাড়াতাড়ি কিছু করতে গেলে যদি বিপদ হয়? তো দেখো না, পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে রয়েছে। এইভাবে এই সময় অ্যাকশন করাটা কি ঠিক হবে? অসম্ভব। অসম্ভব বলে মিজানুরের কিতাবে কোনো শব্দ নেই, শুধু একটা মৌকা, ব্যাস। এই শোন, সব মাল রেডি আছে তো? হ্যাঁ, খোঁজ লাগা, খোঁজ লাগা। ও কখন কোথায় কার সাথে যাচ্ছে, বাকিটা মিজানুর বুঝে নেবে। তুমি এভাবে কেন বলছো? একদম ঠিকভাবে বলেছি আমি। এভাবে বলবো না তো আর কিভাবে বলবো? আর ওকে এখান থেকে চলে যেতে বলো। শুনি প্লিজ, এক্ষুনি যেতে বলো ওকে। রিনা, রিনা শোনো, রিনা, রিনা, রিনা। ওর সামনে তুমি এভাবে রিঅ্যাক্ট কেন করলে? বলো, তোমার কি জ্ঞান গম্ভীর কিচ্ছু নেই? না, নেই, জ্ঞানভূমি নেই আমার। তোমার আছে তো? হ্যাঁ আছে তো। উত্তর দাও আমার প্রশ্নের উত্তর দাও। আজকে আমি তোমার জ্ঞানভূমির সীমা জানতে চাইছি। বলো, হচ্ছেটা কি? ছাড়ো। কি হলো? প্রশ্নের উত্তর নেই তোমার কাছে? আমি জানি নেই, কারণ তুমি সব সীমা পরিসীমা ছাড়িয়ে গেছো রাই, সব কিছু। তুমি কি বলছো? একদম ঠিক বলছি, একদম ঠিক। নাহলে তুমি ওই মেয়েটাকে আমাদের বেডরুমে ঢুকতে দিতে না। বুঝতে পেরেছো? ঢুকতে দিতে না। রাই, সরি রাই, আমি বছরের প্রথম দিনটা তুমি এভাবে শুরু করলে, না জানি সারাটা বছর কেমন যাবে। একটু উঠে বসো তো।
বসো। উঠে বসবো? কেন? বসো না। ও কেন বলো। ও বাবা, এই যে দেখছি সমুদ্র সাংঘাতিক মহিমা। মানে বরের প্রতি এত শ্রদ্ধা ভক্তি আগে দেখিনি তো। মোটেই না, আজ পয়লা বৈশাখ। তাই তো, শুভ নববর্ষ। এদিকে মা অস্থির হয়ে যাচ্ছে। কেন মার আবার কি হলো? আজ পয়লা বৈশাখ, মা মন্দিরে পুজো দিতে যাবে। মাটি করেছে রে। আচ্ছা, বেড়াতে এসে মার এসব মার জন্য এখন মন্দির খুঁজতে বেরোতে হবে? ভালো লাগে না রে বাবা। আচ্ছা, বাড়িতে তো জেঠি সব পুজো আচ্ছা করছে নাকি? আসছি। ও তুমি? ভাবি বিচে যাবে? এখন কেন? ঝিনুকের জিনিস কিনবো, চলো না। এই নানা মুস্কান, ওগুলো একদম ভালো না। বাড়িতে নিয়ে যেতে দেয়, খুলে যাবে। ভাবি, হ্যাঁ? আজ তো পয়লা বৈশাখ, তুমি চাচিকে নিয়ে মন্দিরে যাবে না? আর বাবা হ্যাঁ, দেখি যদি কাছে ধারে কোনো মন্দির পাই, মাকে নিয়ে ঘুরে আসবো। চাচি মানে বড্ড বায়না করে। ভাবি আমিও বরং তোমাদের সঙ্গে যাই। সেই ভালো, চলো দুজনেই বেরো। শোনো, আমি রুমে যাচ্ছি, তোমার বেরোনোর আগে আমাকে ডাক। ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ। এটা কিন্তু আমার দারুণ লাগে। বাংলা বছরটা অফিসিয়ালি হয়তো আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু তাও প্রত্যেকটা বাড়িতে বছরের প্রথম দিনটা কি সুন্দর করে পালন করা হয়, তাই না মা? মোহনা, অফিসিয়াল কাজে না লাগলেও হিন্দু ধর্মের পয়লা বৈশাখকে খুবই গুরুত্ব দেওয়া হয়। পয়লা বৈশাখের দিনটাকে ধরেই নানান শুভ কাজের সূচনা হয়। এই দিন থেকে অন্নপ্রাশন, বিয়ে, উপনয়ন তার গণনা করা হয়। ঠিক বলেছ দিদি। গ্রামের দিকে সাধারণ মানুষ কিন্তু এখনো বাংলা মাস ধরেই চলে। আমরা শহরের লোকেরাই শুধু পয়লা বৈশাখটাকে মনে রাখি। কেন বলো তো? তোমার ফল কাটা হয়েছে মোহনা? হ্যাঁ, প্রায়। তাহলে সলতেগুলো পাকিয়ে ফেলো, পঞ্চপ্রদীপটা সাজাতে হবে। সলতে পাকিয়ে? ও আচ্ছা আচ্ছা, মানে তুলোটা হাতে নিয়ে এরকম এরকম করে সাজানো যেটা, সেটা তো মা? হ্যাঁ। ও মা, এখন তো রেডিমেড সলতে বেরিয়ে গেছে, সেগুলো কেন কেনা হয়নি? সুতপা। হ্যাঁ দিদি। অপর্ণা কোথায়? আসছে। ওই তো দিদি, বলতে না বলতেই এসে গেছে। এসো অপর্ণা, এসো। এসো দিদি ভাই, শিগগিরই বসো, সলতে পাকাও। কি? হ্যাঁ, তুমি সলতেটা প্রিপেয়ার করে দাও, আমি তাতে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেবো। মোহনা দেখছি আজকে খুব কাজ করছে। আরে দাদা ভাই, ট্রাই করছি, কিন্তু পারছি আর কোথায়। কি পারছো না মোহনা? কেন তুই সেই কাজটা করে দিবি? দাদা, আমি গঙ্গা জল আর দুধটা নিয়েছিলাম। জানিস দাদা, আজ
বাবাকে খুব মিস করছি রে। আমিও রে। বাবা থাকলে আজকে খুব আনন্দ করতো। মায়ের সামনে সবার আলোচনা করিস না, মায়ের মনটা খারাপ হয়ে যাবে। রাই, রাই, আমার দিকে দেখো, দেখো না, রাগ করো না প্লিজ, দেখো আমার দিকে দেখো। আমার ভুল হয়ে গেছে, সত্যি বলছি আমার ভুল হয়ে গেছে। আমি সরি রাই, কিন্তু কথাগুলো ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আমি জানি না তুমি ঠিক কি বলতে চাইছো, নাকি তুমি ঠিক আমি হয়তো বুঝতে পারছি না। বছরের প্রথম দিনটা তুমি যেভাবে শুরু করতে ওভাবে বলো না প্লিজ, প্লিজ ওভাবে বলো না। আমাদের সারাটা বছর খুব ভালো কাটবে, দেখো তুমি, খুব ভালো কাটবে। রাই, তুমি চুপ করে আছো কেন? চুপ। দেখো আমার দিকে দেখো, প্লিজ আমার দিকে দেখো। আমাদের কিচ্ছু হবে না, আমরা যেরকম ভালো ছিলাম সেরকম ভালো থাকবো, বিশ্বাস করো, আমাদের কিচ্ছু হবে না। নাই, আই এম সরি, সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ রাই। প্লিজ কেন? Thank you.